কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশে এখনও বাজেনি যুদ্ধের দামামা, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের পূর্বাভাস। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চাকথি, শিয়ালকোটের হারপাল কিংবা অন্যান্য সীমান্ত ঘেঁষা জনপদে প্রতিটি দিন শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, আজ কি যুদ্ধ শুরু হবে? সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, ঘন ঘন সামরিক যান চলাচল, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি ও গোলাগুলির শব্দে মনে হবে পুরো দমে চলছে যুদ্ধের প্রস্তুতি। স্থানীয় গ্রামবাসীরা জানেন, সংঘাত শুরু হলে এখানেই আসবে প্রথম আঘাত। আমাদের গ্রাম থেকে প্রায় ৩০০ গজ দূরেই সীমান্ত, জিরো লাইন। যখন এখানে গোলাগুলি হয় তখন আমাদের গ্রামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগের সব গুলিবর্ষণের ঘটনায় এখানকার শিশু কিশোর, যুবক, বৃদ্ধ সহ আমাদের লোকজনই শহীদ হয়েছে, ক্ষতি হয়েছে ফসলের, মারা গেছে গবাদি পশু। সরকারের উচিত এই সমস্যার আনুষ্ঠানিক সমাধান খুঁজে বের করা। উভয় দেশের সরকারেরই উচিত একে অপরের সাথে বসা, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তবে এখনো যদি যুদ্ধ হয়, আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে চলমান শত্রুতায় তলানিতে ঠেকেছে পাক ভারত সম্পর্ক। এমন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলের মানুষ, যারা যুদ্ধ চায় না ঠিকই, কিন্তু যুদ্ধ এলে প্রথম রক্ত তাদেরই ঝরে। বছরের পর বছর ধরে এমন বাস্তবতার মাঝেই আজাদ কাশ্মীরের বাসিন্দাদের বসবাস। 300 গজ সীমান্ত এখান থেকে খুব কাছে, তাকালেই দেখা যায়। যখন সীমান্তরক্ষীরা গোলাগুলি শুরু করে আমাদের জানায় না, আমরাও জানতে পারি না। হঠাৎ গুলি শুরু হলে লোকজন এদিক সেদিক দৌড়ায়। প্রতিটি বাড়ির বাসিন্দারা নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। সাধারণ গুলিগুলো হয়তো এড়ানো যায়, কিন্তু মর্টারের মতো স্বল্প দূরত্বের বিস্ফোরক এসে পড়লে তখন আর বাঁচার উপায় থাকে না। গত ৬০-৭০ বছর ধরে এভাবেই বাস করছি আমরা। আশায় থাকি হয়তো পরিস্থিতির ভালো হবে, কিন্তু এই অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না। দুই দেশের রাজনৈতিক বাকযুদ্ধ আর সামরিক তৎপরতায় বিচলিত হলেও পাক সেনাবাহিনীর পাশে আছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জনগণ। দেশ যদি যুদ্ধের মুখোমুখি হয়, তবে জান দিয়ে লড়বেন তারা। পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার মাঝেও স্থানীয়রা জানালেন দৃঢ় সংকল্পের কথা। যুদ্ধ শুরু হলে আমাদের তৈরি বাংকারগুলোতে নিজেদের পরিবারকে রক্ষা করব। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি। আমাদের পরিবারও এখানে নিরাপদ। গোলাবর্ষণের সময় টিনের চালের ঘর আমাদের বাঁচাতে পারবে না, কারণ মর্টারের গোলা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। কিন্তু বাংকারগুলোতে সেই ভয় নেই। ওখানে আমাদের বাচ্চারা এবং সবার পরিবার গোলাবর্ষণ থেকে নিরাপদে থাকতে পারবে। আমরা পাকিস্তানের পক্ষে আছি, কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকব। গোলাবর্ষণের সময় সুরক্ষা দিতে পারে আমাদের কেবল এমন কিছু আশ্রয়ের প্রয়োজন। এখানে শিশুরা আছে, তাদের নিরাপত্তার জন্য জায়গা দরকার। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু সবাই এখানে আছে। আমরা পাক সৈন্যদের সাথে আছি। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত অঞ্চলের গ্রামবাসীদের কাছে সেনাবাহিনী তাদের একমাত্র প্রতিরক্ষা ও নিরাপত্তার শেষ আশ্রয়। তবে একই রকম মানসিকতার কথা শোনা গেল করাচি থেকে শুরু করে গোটা পাকিস্তানে। যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। শুধু আমাদের সেনাবাহিনী নয়, দেশের জনগণ ও সমস্ত রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করবে। আমাদের মনোবল অনেক উঁচু। পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে আমরা উপযুক্ত জবাব দেব। সেনাবাহিনী আমাদের যেখানে দরকার মনে করবে, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও জানমাল নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। প্রাণঘাতী গুলি ছোড়া হয় কোনো সেনা চৌকি থেকে, কিন্তু প্রাণ হারায় নিরীহ কৃষক। চুক্তি বাতিল হয় ইসলামাবাদ কিংবা নয়াদিল্লিতে, অথচ খরায় শুকিয়ে যায় সীমান্তের ফসলি জমি। পাকিস্তানের আজাদ কাশ্মীরের মতো ভারতের জম্মু কাশ্মীর অংশের সীমানা ঘেঁষা জনপদের চিত্রও প্রায় একই রকম। স্বার্থের রাজনীতির কাছে কতদিন জিম্মি হয়ে থাকবে নিয়ন্ত্রণ রেখার দুই পারের মানুষ? কেউ কি জানে এই প্রশ্নের উত্তর? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।